হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ইস্ট, টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই একদম নরম তুলতুলে নান রুটি বানিয়ে দেখাবো। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নান রুটি তৈরি করার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে নান রুটিটা খেতে ভীষণ টেস্টি হয়। দিয়ে দিলাম 3 চামচ চিনি। স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি আরেকটি উপকরণ অ্যাড করে দেব। এখানে আমি 10 টাকার একটি ইনো প্যাকেট নিয়েছি। পুরো ইনোটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর এই ইনোটা আপনারা যে কোনো ওষুধ দোকানে পেয়ে যাবেন। এখন ইনোটাও ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটার একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা তৈরি করার জন্য আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। অবশ্যই করে এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে ডোটা মেখে নেওয়ার জন্য। অল্প অল্প করে উষ্ণ গরম জল অ্যাড করে আমি একটা নরম সফট ডো তৈরি করে নেব। ডোটা মেখে নেওয়ার সময় দেখবেন এটা হাতে এইভাবে লেগে আসছে। যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ ও চিনি মেশানো রয়েছে তাই ডোটা মাখার সময় হাতে লেগে আসবে। তাই এখানে আমি আরেকটি বাটিতে সাদা রিফাইন তেল নিয়েছি। তেলটা হাতে অল্প অল্প নেব আর ডোটা ভালোভাবে এভাবে একদম সফট করে মেখে নেব। তাহলে দেখবেন ডোটা খুব সুন্দর স্মুথলি মাখা হয়েছে আর হাতের মধ্যে ডোটা লেগেও আসছে না। এই পর্যায়ে দেখুন ডোটা মেখে আমার রেডি করা হয়ে গেছে। এখন এই ডোটার থেকে আমি 4টে সমানভাবে লেচি কেটে নেব। 4টে লেচি আমার কাটা হয়ে গেছে। এখন হাতে অল্প তেল লাগিয়ে প্রতিটা লেচি এইভাবে গোল করে সমান করে নেব। অবশ্যই এই কাজটা করতে হবে, এতে রুটিগুলো আমরা যখন গোল ও সমান করে বেলবো তখন বেলে নিতে সুবিধা হবে। এইভাবে প্রতিটা লেচি আমি গোল করে সমান করে নিয়েছি। এবার চাকি বেলার উপরে আমি একটা লেচি নিয়ে লেচির মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি। তারপর আলতো হাতে বেলনার সাহায্যে একটা রুটি আমি বেলে নিচ্ছি। রুটিটা আলতোভাবে এভাবে বেলে নিতে হবে আর চারপাশটা যাতে সমানভাবে বেলা হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর রুটিটা একটু পুরো করে বেলে নিতে হবে। ঠিক দেখুন আমি যেভাবে বেলেছি এরকমই পুরো রুটিটা বেলে নিতে হবে। অন্যদিকে গ্যাস অন করে মিডিয়াম লো ফ্লেমে তাওয়া আমি গরম হতে রেখে দিয়েছিলাম। এখন তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। রুটির এক সাইডটা সেঁকা হলে রুটিটা আমি উল্টে নিচ্ছি আর ওপরের দিকে সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্রাশ করতে পারেন। আবার তেল ছাড়াও রুটিটা আপনারা তৈরি করতে পারেন। এখন রুটির অপর সাইডটা উল্টে নিচ্ছি। উল্টে অপর সাইডেও হালকা একটু তেল ব্রাশ করে দেব আর লো ফ্লেমে রুটিটা এইভাবে ভেজে নিতে হবে। তাহলে লক্ষ্য করে দেখবেন রুটিটা খুব সুন্দরভাবে ফুলবে আর ভাজা হবে। রুটির দু সাইডটাই আমি ভালোভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি আর এখন কাছ থেকে দেখাচ্ছি দেখুন রুটিটা কতটা নরম তৈরি হয়েছে। এই রুটিটা আমার ভাজা হয়ে গেছে। একই রকম ভাবে বাকি সব কটা রুটি আমি ভেজে রেডি করে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো সুস্থ থাকবেন।